আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। মুখে লেগে থাকার মতো খুব মজাদার এবং টেস্টি একটি রেসিপি, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোর সাথে হাতে মাখা গুঁড়ো মাছের চরচড়ি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। রেসিপিটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 250 গ্রামের মতো ছোট মাছ, মানে একদম বুজুরি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে আমি একদম ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, রান্নার সাদা তেল, দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার আমি হাতে খুব করে মেখে নেব। খুব ভালো করে আলতো আলতো ভাবে মাখতে হবে, খুব বেশি জোরে মাখা যাবে না, তাহলে একদম বুজুরি মাছ এগুলো গলে যাবে। তো হাতের আঙ্গুলের সাহায্যে আলতো আলতো ভাবে আমি মাছগুলোকে মেখে নেব। যেহেতু আমার মশলাগুলো কষানো নয়, তো হাতে মাখা, তো এটাকে খুব ভালো মতো মাখতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। তো আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এবার আমি এই মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো মতো আলতো হাতে মেখে নেব, যাতে টমেটোর মধ্যেও মশলাগুলো খুব ভালো মতো ঢুকে। তো খুব ভালো মতো আমার মশলাগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। খুব বেশি পানি দিতে হবে না, যেহেতু এটা বুজুরি মাছ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তো সামান্য একটু পানি দিয়ে আমি চুলোতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা অবধি। তো বলকটা চলে এসেছে। এবার আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এটা উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলে বুজুরি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করেছি। এবার আমি ঢাকনা তুলে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে আমি আরও একবার খুরচুনির সাহায্যে আলতোভাবে একটু ধনে পাতাগুলোকে এভাবে আলতোভাবে দিয়ে দেব। তো ধনে পাতা দেওয়ার পরে আর খুব বেশি সময় রাখবো না, ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রাখবো। তো ফিরে এলাম 1 মিনিট পর। তো আমার বুজুরি মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, খুব টেস্টি এবং মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় ঠিক এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আসলে খুব মজা এবং টেস্টি রেসিপি, খুব ভালো হয়েছিল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।